একটা 3 কণা জমি চষা হবে। দেখো এখন সব পাটসারা চলছে, পাশেরটা আমি দিলুম। আমার মাঝখানে দুটো খেঁচতার আছে, দেখে দিতে হবে। এই জমিটা 3 কণা জমি, 2 নম্বর লোয়ে পাটসারা হচ্ছে, কারণ এইগুলো সব ওই 50-45টাই কড়া ফাটানো হয়েছে, তার জন্যে ঢিলা ঢিলা রয়ে গেছে অনেক, এই যে তার জন্য এটা 2 নম্বর লোয়ে পাটসারা হচ্ছে, যে এইগুলো ওই গাড়িটা দিয়েছে আর কি। 2 নম্বর লোয়ে আর ফিতে কাটার অবস্থা দেখাচ্ছি, ফিতে কাটা একবারে শেষ। ফিতে কাটাটা দেখতেই পাচ্ছ শেষ হয়ে গেছে পুরো। সিজন এখনো 4-5 দিন চলবে। আমি গাড়িটার কাছে আসতেই পাইনি, যেসব ভিডিও আপলোড করছি সব আগে থেকে করা আমার। আগেতে ডেইলি করতুম 1-2 করে, এখন এটা অন্য মাঠে চলছে গাড়িটা। এবছর অনেকজন আলু লাগাচ্ছেন, এই মাঠটা দেখতে পাচ্ছ সব যেইগুলো পড়া পড়ে আছে, সব এগুলো ধান লাগানো হবে বোরোর। আমরাই চাষ দেবো, বোরোর ধান লাগানো হবে। অনেক জমি আর কি রয়ে যাচ্ছে, মানে আলু লাগাচ্ছেন এবছর। এই মাঠটাও আছে, আরও মাঠ আছে ওই, এইগুলো ওই পিঠে, তেল লাইনের ওই পিঠে, মানে অনেক মাঠ আছে সব। এখন ওরা সব বোরো লাগাবে, বোরোর ধান। এখন বীজ ফেলা হবে। মিনিমাম আলুতে হলে 50 ঘন্টার উপরে হতো, কিন্তু ওরা সব আলু লাগাবে না, ধান লাগাবে। তো দেখতে থাকো। খালের অবস্থা দেখতেই পাচ্ছ, খাল নাই বললেই চলে। পাটসারা হচ্ছে বলে আর চেঞ্জ করিনি, আগের বারে এরকমই অবস্থায় চেঞ্জ করেছিলাম, কারণ কড়া ফাটানো হচ্ছিল বলে। এই পালটা চেঞ্জ করে দিতুম যদি মানে এই গাড়িটাই চলতো, ওই গাড়িটা যদি না নিতুম 50-45টা 45 গাড়িটা অনেক কড়া ফাটিছে। সেই কাজটা যদি আমাদের একাদের এই গাড়িটা হতো, তাহলে এই ফালটা আর হতো নি, চেঞ্জ করতে হতো। আমাদের 2 সেট ফালই লাগে, ফুল 2 সেট আলুতে, আর বর্ষায় 1 সেট। তাও বর্ষারটা চলেছে হাফ ঘন্টা, 40-50 ঘন্টা চলেছে ওই ফালটা, বর্ষায় যেটা বেঁচে ছিল। তারপর আবার এই ফালটা লাগিয়েছি, এটাও শেষ বললেই চলে, আর চেঞ্জ করবো নি। বোরোর চাষটাও হয়ে যাবে আশা করছি, এখনো 4-5 দিন কাজ হবে, পাটসারাই হচ্ছে এখন। আর সার্ভিস আমাদের এখনও করা হয়নি, 500তে সার্ভিস, এখন 670 এরকম চলছে। আর বর্ষায় যেমন 8টা কস ভেঙেছিল, এই গাড়িটা এই রোটারটাই আর এই কসটাই, আর আরেকটা কস ছিল আমাদের গাড়ির দিকে দুটো আমাদের এখন ঘরে রাখা আছে। বর্ষায় তোমার 8টা ভেঙেছিল, হ্যাঁ, মানে 500 টাকা করে যে কসগুলো পাওয়া যায়, 8টা ভেঙেছে পুরো গুনাগুনতি। 2 দিন করে চলতো, 2 থেকে 3 দিন। আর আলুতে সেই কসটা এখন মানে একটাতেই চলছে। আর রোটারের দিকেরটা চেঞ্জ করিনি, ওই বর্ষায় একবার চেঞ্জ হয়েছে, রোটারের দিকেরটা ভাঙেনি, ভেঙেছে গাড়ির দিকেরটা। আর গাড়ির দিকেরটা আমরা সিজনের শুরুতেই পাল্টে নিয়েছি, গ্রিজ কস লাগিয়েছি, এবারে ওই কসটাই চলছে। আর ওই গাড়ির দিকের কসটাই 8বার ভেঙেছে, আর রোটারের দিকেরটা একবার ভেঙেছিল, আর সেইটাই এখনই চলছে। রোটারের দিকেরটা কম ভাঙে, রোটারের দিকেরটা একবারই পাল্টেছি তখন। তাই ভাবি যে বর্ষায় এত কী করে কস ভাঙলো। আর আলুতে একটা কসই যাচ্ছে, বর্ষায় পাল্টানো রোটারের দিকেরটা, আর আমার সিজনের শুরুতেই গাড়ির দিকেরটা পাল্টে নিয়েছিলাম। গ্রিজ কস ডেলি গ্রিজ করি সকালে, আর মোবাইল দিয়ে পুরো বুঝিয়ে রাখি দুটো কসকেই। আমার যতটা সম্ভব জন্ডের গাড়ি হিটটা একটু বেশি, তার জন্যে তোমার কসটা বর্ষায় পানি পেয়ে পেয়ে ভাঙতো, কসটা গরম হয়ে যেত। আলুতে গরম হলেও তো জল পাচ্ছে না, আর মানে পানি পাচ্ছে না, তাই অতটা ভাঙছে না। বা বর্ষায় অনেক চাগিয়ে চাগিয়ে চষতে হতো, যদিও আমাদের বড় হোল্ডার অসুবিধা নেই চাগিয়ে চষলে, তাও কেন ভাঙতো উপরালাই জানে। তো 4 দিন পর আজকে ভিডিওটা করলুম।
ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে বলবে। এটা 3 কোনা জমি ছিল, পাশের জমিটা চষলে ভিডিওটা হতো, কিন্তু আমি চষলাম পাশেরটা। এটা ঘর চলে যাবো, ভাত নিয়ে আসবো আবার। দেখা হবে নেক্সট ভিডিওতে। চ্যানেলটাকে ফলো সাবস্ক্রাইব করে রাখবে।